তো বন্ধুরা, তোমরা দেখো আগের দিনে 3 পর্যন্ত হয়েছিল। আজ 4 থেকে শুরু করব। দেখো এই অঙ্কটা নিজে করি 1.1। তো অঙ্কটা শুরু করা যাক। তাহলে এখানে সেকেন্ড বন্ধনী দিয়ে দেব, এটা থেকে এটা এটা যোগ করবো, পর 13 হবে। সেকেন্ড বন্ধনী দিয়ে দিলাম, ভাগটা লিখে দিলাম। এটা এবার একসঙ্গে করবো এগুলো। তাহলে 25 - 4, এবার এটা ভাগ করে নেবো 3। আবার এটা করব, তাহলে এটা থেকে বিয়োগ করে নেবো। এটা 13 থেকে 25 থেকে 13 বিয়োগ করব, তাহলে 12 হবে। আর এটা ভাগ করে নেবো, এটা এবং এটা। এবার যোগগুলোকে আকাশে করব, বিয়োগগুলোকে আলাদা করব। তাহলে 25 আর এদিকে 3 হয়ে গেল। এবার এটাকে ভাগ করে নেবো, 3 4 12, এটা এবং তাহলে এটা 28 হবে। 28 - 4 সমান হবে 24। তাহলে এটা হয়ে গেল 24 আর এটা হয়ে গেল 4। তো এরপর 5 অঙ্কটা হবে। দেখো 5 অঙ্কটা এইটা বিয়োগ করে নেবো। তাহলে 16 থেকে 4 বিয়োগ করলে 12, এটা এর বিয়োগ করে নেবো। 5 থেকে 3 2, ও এরপর এটাকে বিয়োগ করব 12, এটা বিয়োগ করে নেবো এটা। এবারে দেখো 12 এর মানে কি গুণ, তাহলে 12 গুণিত 2, ও এটাও 12 গুণিত 2। তাহলে কত হবে? 12 দুগুণে 24, এইটাও হবে 12 দুগুণে 24। তো এরপর 6 দাগের অঙ্কটা দেখো। তাহলে এগুলো যোগগুলোকে এক কাছে হবে, বিয়োগগুলো এক কাছে হবে। তাহলে এখানে এই যে 10টা যোগ আর বিয়োগগুলো এখানে করব, দুটো বিয়োগকে এক কাছে করব। ও এবার এটা ভাগ করে নেবো, 5 4 20, 4 ভাগিত 2। আর এটা হচ্ছে 10 বিয়োগ 8, ও এটা থেকে এটা ভাগ করে নেবো, 2 দুগুণে 4। তাহলে এটা 2 বিয়োগ করলে এটা 2 অ্যান্সার, এটাও 2 অ্যান্সার। তো এরপরে শুরু করছি কোষে দেখি 1.1। তাহলে 1 দাগের এর অঙ্কটা দেখো করছি। তাহলে এটা লিখবো প্রথমে 20 যুক্ত 8 ভাগিত এটা থেকে এটা বিয়োগ করে দেবো, তাহলে 2 হবে। আর এদিকে 20 যুক্ত এটাতে ভাগ করে দেবো, 2 4 8 4, তাহলে কত হবে? 24 অ্যান্সার হবে। তো বিয়ের দিকের অঙ্কটা দেখো। তাহলে 20-র সঙ্গে 8 এটা যোগ করবো, 20 আর 8 28, আর এটা ভাগিত এটা থেকে এটা বিয়োগ করবো, তার থেকে 2 বিয়োগ করলে 2, তাহলে 28 থেকে 2 ভাগ করলে কত হবে? 14 হবে অ্যান্সার। তো সিয়ের দিকের অঙ্কটা দেখো। তাহলে এইটা থেকে এটা বিয়োগ করবো, তাহলে 20 থেকে 8 বিয়োগ করলে হবে 12। এবার এটা এর করবো, এবার এইটা থেকে এটা বিয়োগ করবো, তাহলে 2 হবে। তাহলে তোমরা জানো এর মানে গুণ, তাহলে 12 গুণিত 2 সমান সমান 24 উত্তর। ডি এর অঙ্কটা দেখো। তাহলে আমাদেরকে এটা লিখতে হবে 20 বিয়োগ 8 এর, যেহেতু ব্র্যাকেট আছে, এবং 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে। তাহলে আমরা বলেছিলাম এর মানে গুণ, তাহলে 20 বিয়োগ 8 গুণিত 2, তাহলে 20 থেকে এটা গুণ হবে, 8 দুগুণে 16, এবং এই যে 20 থেকে 16 বিয়োগ করলে কত হবে? 4 হবে। তো দেখো 2 দাগের এর অঙ্কটার এই যে 256 ভাগিত 16 ভাগিত 2 লাইন টানা আছে মাথায়, এবং এটা করা আছে। তাহলে 256 ভাগিত, এবার লাইন টানা কাজটাকে করে নেবো, তাহলে কত হবে? 8 ভাগিত, এবার এটা ভাগ করবো, 9 দুগুণে 18, দ্বিগুণে 2, এটাই করেছি আমি। দেখো এরপর হবে এটা থেকে এটা ভাগ। তাহলে যদি 256 থেকে 8 ভাগ করা হয়, 8 3 24, 1, তাহলে 32 হবে। তাহলে আমাদের ভাগটা কত হবে? 32। তাহলে এখানে 32 ভাগিত 2 গুণিত 2, তাহলে এবার যদি 32 থেকে 2 ভাগ করি কত হবে? 16। তাহলে 16 গুণিত 2, 16 দুগুণে 32 উত্তর হবে। তো এরপর 2 এর বিয়ের অঙ্কটা দেখো। তাহলে এটা থেকে এটা ভাগ করলে 72 থেকে 9 ভাগ করলে হবে 9 গুণিত 9, ঠিক আছে, এবং এটা বিয়োগ। এরপর 72 ভাগিত এর কাজ এগো, তাহলে 8 গুণিত 9, ঠিক আছে। তাহলে 9 9 81 বিয়োগ 72 ভাগিত 8 9 72,
ঠিক আছে। এবার 81 থেকে 72 দেখতে 72 ভাগ করে নেবো। তাহলে 81 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 80 উত্তর। তো সি এর দিকের অঙ্কটা দেখো, এখানে লাইন টানা আছে, তাহলে এই কাজগুলো করতে হবে। তাহলে 76 মাইনাস 4 থার্ড বন্ধনী 6 যুক্ত 19 বিয়োগ, তাহলে 48 থেকে এটা বিয়োগ করব, তাহলে কত হবে? 40 হবে। ফার্স্ট বন্ধনী, সেকেন্ড বন্ধনী, থার্ড বন্ধনী। এরপর কী করব? 76 বিয়োগ 4 বিয়োগ থার্ড বন্ধনী 6 যুক্ত 19 বিয়োগ এটা থেকে এটা বিয়োগ করলে কত? 8 সেকেন্ড বন্ধনী, থার্ড বন্ধনী, তাহলে 76 মাইনাস 4 বিয়োগ হবে। এবার এটা কী করবো? 6-এর সঙ্গে এইটা, এবার এটা থেকে বিয়োগ করলে কত হবে? 11 থার্ড বন্ধনী। এবার 76 মাইনাস 4 বিয়োগ, এবার এটা থেকে যোগ করবো 17, তাহলে 76 থেকে 4 বিয়োগ করলে তো এটা 80, 80 বলি, সরি তোমার এটা 72, 72 থেকে 17 বিয়োগ করবো, তাহলে কত হবে? 55 অ্যান্সার হবে।